ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চলছে বিজয় মেলা। বিশেষে আয়োজনের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। পুরান ঢাকার জনসন রোডের ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে, এখানে কিন্তু বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা চলছে। সকাল 11টা থেকে কিন্তু এই যে আয়োজন বিজয় মেলা সেটি উদ্বোধন করা হয়। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ তিনি কিন্তু এই যে সার্বিক আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে এবং পরে বেলুন উড়িয়ে। এরপর আমরা দেখেছি যে এখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি এখানে মোট 130 জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যেহেতু আসলে যাদের জন্য এই আয়োজন বিজয় দিবস, আমরা যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, বিজয় আমাদের এসেছিল, তাদেরকে সম্মান জানাতেই আসলে যে 130 জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করা হয়। একদিন ব্যাপী কিন্তু এই মেলাটি চলবে। আজ সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই মেলাটির আয়োজন চলবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বাঁশ ও বেত শিল্প, এরকম কিন্তু মোট 22টি প্রতিষ্ঠান এখানে 22টি স্টল দিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু স্টলগুলো সাজানো হয়েছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে পোশাক পরিচ্ছদ রয়েছে, খাবারের কিছু স্টল রয়েছে। আর সব মিলে কিন্তু যে আয়োজন সেটি ভালো চলছে। আর আমি যেমনটি বলছিলাম যে সকাল 11টার দিকে কিন্তু এই আয়োজনটি উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের পর আলোচনা অনুষ্ঠান শেষ হওয়ার পর কিন্তু যে সংবর্ধনা দেওয়া হয়, তারপর কিন্তু জেলা প্রশাসক এবং এখানে যে ঢাকা জেলা পুলিশ সুপার রয়েছেন আহমদ মুঈদ, তিনিও এখানে ছিলেন। সবাই মিলে কিন্তু স্টলগুলো পরিদর্শন করেছেন এবং এখন কিন্তু সর্বসাধারণ সবাই কিন্তু স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। তো যারা পুরান ঢাকার আশেপাশে রয়েছেন, এছাড়া ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চাইলে এখানে এসে বিজয় মেলাটি তারা উপভোগ করতে পারবেন। তো এখন পর্যন্ত এই ছিল কিন্তু আমার কাছে বিজয় মেলা উদযাপনের সার্বিক পরিস্থিতি।